সালামু আলাইকুম। সকলকে সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আমার অ্যাডমিশনের প্রিয় ছোট ভাই ও বোনরা, তোমরা ত্রিকোণমিতিকে ভয় পাও। ত্রিকোণমিতিকে ভয় পাওয়ার আগে তুমি ভয় পাও কিছু মানকে। তোমার এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে ৫টা মান আছে, এই ৫টা মানে সাইন, কস, টেন, কট, কসেক, সেক এই প্রত্যেকটার মান তুমি মনে রাখতে গিয়ে প্রচুর পরিমাণে পেইনে পড়ো। তুমি একটা জিনিসে পড়ছো যে সাইনের মান জানলে আমরা কসের মান বের করতে পারি, টেনের মান জানলে কটের মান বের করতে পারি, সেকের মান জানলে কসেকের মান বের করতে পারি। কিন্তু তুমি কি জানো যে শুধু সাইনের মান জানা থাকলে তুমি কস, সেক, কসেক, টেন, কট সবগুলোরই মান বের করতে পারবা। কিভাবে? চলো একটু দেখি তো আমরা। আচ্ছা, তোমার এই সব কিছুর মান জানার জন্য শুধু সাইনের এই কয়েকটা মান খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? দেখো 0 ডিগ্রি আমি এখানে দিলাম। এখানে আমি দিচ্ছি 30 ডিগ্রি, এখানে দিচ্ছি 45 ডিগ্রি, এখানে দিচ্ছি 60 ডিগ্রি, এখানে দিচ্ছি 90 ডিগ্রি। ওকে? 0, 30, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আসো সাইনের ক্ষেত্রে জানি। পরীক্ষার হলে তুমি নিজে বসে, বসে বের করবা। সাইনের জন্য আমরা জানছি এটা। সাইন 0 ডিগ্রির মান কত? তুমি জানো সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তুমি জানো কজের মান যদি আমরা জাস্ট একটু উল্টায় দেই তাহলে কিন্তু আসলে সবগুলো বের করে ফেলতে পারি। কস 0 ডিগ্রির মান কত তাহলে? 1। কস 30 ডিগ্রির মান কত? √3/2। কস 45 ডিগ্রির মান 1/√2। কস 60 ডিগ্রির মান তাহলে হাফ, আর কস 90 ডিগ্রির মান 0। তোমরা বলো যে ভাই এটা তো আমরা জানি, নতুন কিছু বলেন। আচ্ছা আসো 10 এর ক্ষেত্রে আমরা বের করে দেখি তো। 10 এর ক্ষেত্রে এভাবে বের করতে পারি কিনা? 10 কে বলো তো? 10 0 আসলে সাইন 0 বাই কস 0। তুমি জানো সাইন 0 ডিগ্রির মান কত বলো তো? সাইন 0 ডিগ্রির মান তুমি জানো 0, কস 0 ডিগ্রির মান 1, তাহলে 1/0 মানে 0। তাহলে টেন 0 ডিগ্রির মান আসলে 0। আচ্ছা, টেন 30 ডিগ্রির মান তুমি জানতে চাচ্ছ। চলো আমরা একটু 30 ডিগ্রির মানটা বের করে দেখি। টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি আসলে কত বলো তো? সাইন 30 ডিগ্রি ভাগ কস 30 ডিগ্রি, তাই না? সাইন 30 ডিগ্রির মান তুমি কত জানো বলো তো? হাফ। আর কস 30 ডিগ্রির মান তুমি জানো √3/2। তাহলে এখান থেকে টেন 30 ডিগ্রির মান কত চলে আসে? 1/√3। তাহলে টেন 30 ডিগ্রির মান 1/√3। ঠিক আছে? ওকে, তাহলে আসো টেন 45 ডিগ্রির মান বের করি। চলো টেন 45 ডিগ্রির মান যে 1 কিভাবে হলো দেখো। তাহলে কি টেন 45 ডিগ্রি মানে কি? সাইন 45 ডিগ্রি ভাগ কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত বলো তো? 1/√2। আর cos 45 ডিগ্রির মান কি? 1/√2। কাটাকাটি করলে কি আসে? 1 চলে আসে, তাই না? তাহলে টেন 45 ডিগ্রির মান কি আসলে? 1 ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, এখন টেন 60 ডিগ্রির মান কত? আসো, টেন 60 ডিগ্রির মান, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি ভাগ কস 60 ডিগ্রি। সো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। আর কস 60 ডিগ্রি মান হাফ, তাই না ভাইয়া? তাহলে হাফের এই টুটা আমার কাটাকাটি চলে যায়, এই টু কাটা যায়, এই টু কাটা যায়, তাহলে মান কত থাকে? √3। তাহলে আমার এখানে টেন 60 ডিগ্রি মান কত হবে? √3। টেন 90 ডিগ্রি মান কত আসো দেখি। আমরা টেন 90 ডিগ্রি মানটা জানি। টেন 90 ডিগ্রি মানে সাইন 90 বাই কস 90 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আসলে 1, কস 90 ডিগ্রি মান 0। 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। এখান থেকে আসছে অসংজ্ঞায়িত।
ওকে? তাহলে এখন তুমি বলবা, "ভাইয়া এগুলো তো আমি মুখস্থ করে নেব। আপনি এত ভেজাল করে আমাকে দেখাচ্ছেন কেন?" ভাই এই যে tan 30 ডিগ্রি মান 1/√3 আর tan 60 ডিগ্রি মান √3 তুমি এখানেই কনফিউজড খেয়ে যাবা। তুমি পরীক্ষা হলে যখন আসবে এক চাপতে তো থাকবা, দ্বিতীয়ত তুমি এই জিনিসটাতে কনফিউজ হয়ে যাবা। তুমি তখন বলবা, "আচ্ছা tan 30 ডিগ্রি মান √3 না 1/√3? √3 না 1/√3?" তুমি সিউর 1/√3 কিন্তু তুমি ওখানে কনফিউজ। আচ্ছা 1/√3 না √3? √3 না 1/√3? এই কনফিউশন তুমি ভুল করে দিয়ে আসবা এবং 90% ই ভুলটা করবে। তাহলে তুমি যখন নিয়মটা জানবা, তখন তুমি যদি ভুলেও যাও মানটা, মনে রাখা, মুখস্থ করা আমি কখনোই খারাপ বলব না যে এটা খারাপ। এটা ভালো। বাট কোন কারণে তুমি যদি ভুলে যাও, এভাবে বের করে নিতে পারবা। আচ্ছা কটের মানগুলা কিভাবে বের করবা তাহলে বলো তো ভাইয়া? কট, ঠিক আছে? কটের মানটা কিভাবে বের করবা? একটু আমাকে বলো তো? দেখো, সহজ কথা। ওকে। সেম cot 0 ডিগ্রি মানে কি? cos 0 বাই sin 0 ডিগ্রি। তোমার তো আর সবগুলা বের করে দেখতে হচ্ছে না। পরীক্ষার হলে যেকোনো একটা আসবে। সে সাপেক্ষে তুমি বের করবা। তাহলে cos 0 এর মান কি? 1 sin 0 মান 0। তাহলে কি? অসংজ্ঞায়িত চলে আসবে। অসংজ্ঞায়িত লিখে দিবা এখানে। অসংজ্ঞায়িত আসতেছে, তাই না? ওকে। আচ্ছা। তারপরেরটাতে আসি। cot 30 ডিগ্রি মান কত আসবে? cot 30 ডিগ্রি মান বের করি চলো। cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি কি আসলে? cos 30 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি, তাই না? তাহলে cos 30 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া? cos 30 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2 আর sin 30 ডিগ্রি মান হাফ কাটাকাটি গেলে এখানে থাকে √3। তাহলে সুন্দর মতো তুমি এখানে বের করে দিবা √3। এবার সেম ভাবে বের করে এটা 1 আসবে, এটা 1/√3 আসবে, এটা 0 আসবে। আর cosec, sec, cosec কি? sin এর উল্টা। cosec 45 ডিগ্রি মান জানতে চাইছে, তাহলে 1/sin 45 এর করে দাও। আর তোমার হচ্ছে sec 45 এর মান চাইছে বা sec 60 এর মান চাইছে, 1/cos 60 টা বের করে দাও। তাহলে এভাবে তুমি যদি এই জিনিসটা মনে রাখো, তাহলে এট লিস্ট পরীক্ষার হলে কোনো কারণে যদি তুমি ভুলে যাও, ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। আমার এক বড় ভাই, সে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভুলে গেছিল ঢাবি পরীক্ষায়। সেটা কিভাবে বের করছে জানো? সেখানে a প্লাস b গুণ a প্লাস b করে বের করছিল। এত পরিমাণ পরীক্ষার চাপ থাকে ভাইয়া। এত পরিমাণ চাপ। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি যখন এমসিকিউ দাগাচ্ছিলাম, আমার হাতগুলো এভাবে কাঁপছিল। সো সেখানে এই tan 60 ডিগ্রির মধ্যে বা cos 30 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রির মধ্যে এই কনফিউশনটা কোনো কঠিন কিছু না। খুব সহজ জিনিস। যে মানে সহজ বিষয় যে তুমি কনফিউশনে পড়বাই। তাহলে সেক্ষেত্রে যখন তুমি কনফিউশনে করবা, এই জিনিসটা যদি তুমি এভাবে প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু সহজেই বের করে ফেলতে পারবা। সো আশা করি তোমার অ্যাডমিশন জার্নি ভালো যাক ভাইয়া। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।